নববর্ষের একটা মিষ্টি সবাই খাও, মুখের দিকে যে রাখো। আসছে বছর আমার হবে, আসছে বছর আমার হবে, আসছে বছর আমার হবে। বিষ্ণুপুরের পোড়ামাটির বোতল আজকে 1431টা ডুব দিল। কোথায় ডুব দিলেন? কোথায় ডুব দিলেন? যমুনা 34 মিনিট সময় লাগে। 34 মিনিটে কতগুলো করেছেন? 1431। কেন, মানে এই উদ্যোগটা কেন মাথাতে এলো? এই উদ্যোগটা হচ্ছে আমার একটা ইচ্ছা আছে গিনিস বুক রেকর্ড করার। এটা আজ 3-4 বছর ধরে সদানন্দ এই যমুনা বাঁধে বাংলার যে শুভ নববর্ষ, সেই নববর্ষকে বরণ করার জন্য উনি প্রত্যেক বছরই এই যমুনা বাঁধে ডুব দিচ্ছেন। কিন্তু এবছর যমুনা বাঁধের পরিস্থিতিটা একটু আলাদা ছিল, প্রতিকূল পরিবেশ ছিল। তো ও যখন আমাকে বললো, আমি বললাম ঠিক আছে ভাই, আমি দেখছি। চেয়ারম্যানের সঙ্গে কথা বলে, মাননীয় পৌরপিতার সঙ্গে আমি কথা বলে, যাতে ঘাটগুলি যাতে অন্ততপক্ষে করে দেওয়া যায়, সেই ব্যবস্থা করে ডুব দেওয়ার উপযোগী একটা ব্যবস্থা আমি পৌরসভার সহায়তায় আমার উদ্যোগে এটা করতে পেরেছি। এবং উনি আজকে 1431টি ডুব দিয়ে মনের ইচ্ছা যদি থাকে সেই ইচ্ছা পূরণ করা যায়, সেটা সদানন্দ দত্ত আজকে প্রমাণিত করলেন। কিভাবে গুনলেন, কিভাবে কাউন্টিং করলেন? কাউন্টিংটা আমরা নিজেদের মধ্যে, মূলত এটা তো সরকারি লেভেলে তো অ্যাপিল করেনি। তো সরকারি লেভেলে যদি অ্যাপিল করতে হয় তো সেখানে হয়তো গভর্নমেন্ট থেকে লোকজন এসে এটা কাউন্টিং হতো। এবং ওর যেটা মনের ইচ্ছা বা সাধারণ মানুষের যে মনের ইচ্ছা যে বিষ্ণুপুরের পানকৌড়ি সদানন্দ দত্ত যাতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম উঠে, সেটা ও যেমন ওটা মনের ইচ্ছা, তেমনি আমাদেরও মনের ইচ্ছা যে আমাদের বিষ্ণুপুরবাসী একজন ব্যক্তি যদি গিনেস বুকে নাম উঠে এরকম ডুব দিয়ে বর্ষবরণের মাধ্যমে, সেটা আমরা সত্যি তখন খুব গর্বিত বোধ করব।